আজকে ঠাকুরের ভোগের জন্য 3টে আইটেম রান্না করব। 3টে নিরামিষ পদ রান্না করব। তো প্রথমেই আমি কচু শাক রান্না করব। এই জন্য কচু শাকের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরেই দেখবেন যে অনেকটা মজে এসছে, আর বেশ খানিকটা যতটা পরিমাণ দেওয়া হয়েছিল তার অর্ধেক হয়ে এসছে মজে। তারপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে রেখে দেব। কচু শাকে কিন্তু অনেকটা তেল লাগে, এই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটু অন্য সাইডে ভেন্ডি ভাজবো। এই জন্য অনেকগুলো ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডিগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু মিডিয়াম ফ্লেম করে একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এই সময় নতুন নতুন ভেন্ডি পাওয়া যায় আর ভেন্ডিগুলো খুবই নরম হয়, এই জন্য মিডিয়ামে ফ্লেমটাকে করে এটাকে রেখে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে এসছে, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণ জিরে আর হাফ চামচ পরিমাণ আমি একটু মৌরি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। মৌরি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। প্রায় 1.5 চামচ পরিমাণ আমি আদা ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর 1 বাটি পরিমাণ আমি নারকেল কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কচু শাকে কিন্তু নারকেল না হলে একদমই ভালো লাগে না। তারপরে একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি, আর কচু শাকের জলটা ঝরিয়ে এরপরে সব কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি। এরপর উপর দিয়ে আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু কাঁচা আদা। সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর অনেকক্ষণ সময় লাগে কচু শাক বানাতে। এই জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে অনেকক্ষণ সময় ধরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে জলটা টেনে আসে। যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে যখন জলটা একদমই শুকিয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো একটুখানি চিনি দেব। এর মধ্যে চিনিটা একটু বেশি লাগবে, কারণ কচু শাকে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর শুকনো খোলায় আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। সব দিয়ে নাড়াচাড়া করে ফেলেছি, ব্যাস আমার কচু শাক তৈরি হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবেই বানিয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো হয়। এরপর আমি একটু নিরামিষ তরকারি রান্না করব, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর আমি ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আদা কুচি দিয়ে দিয়েছি, এখানে প্রায় 1 চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। আর এখানে যত রকমের শীতের সবজি আছে সব সবজি কাটা হয়ে গেছে, সবগুলোকে আমি ধুয়ে এক এক করে দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে কিন্তু সব ধরনের সবজি যদি কাটা হয় আর যদি সজনে ডাঁটা পড়ে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনাদের কাছে যদি কোনো ডালের বড়ি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দিতে পারেন, এতে করে স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটাকেও একটু মিডিয়াম ফ্লেমে ওপর থেকে নিচে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। যেহেতু ছোটো ছোটো লঙ্কা, এই জন্য আমি 6টা-7টা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি 1 চামচ পরিমাণ একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। নিরামিষ তরকারিতে কষানোটা যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু এর টেস্টটাও বেশ ভালো হয়। কষানোটা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 10 মিনিট বাদে যখন সেদ্ধটা হয়ে যাবে ঢাকনাটা খুলে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় যেহেতু নিরামিষ তরকারি। আর এর মধ্যে ওপর দিয়ে শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, এতে করে সেন্টটাও বেশ ভালো আসবে। আর সবার শেষে একটু ধনেপাতা আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একদম 5 রকমের 5 মিশালি নিরামিষ তরকারি। রেসিপিগুলো এইভাবে ফলো করে আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।